বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমানতদারির পুরস্কার সম্বন্ধে সংক্ষিপ্ত একটি ঘটনা উপলব্ধি করব। সেই ঘটনাটি হচ্ছে, মুবারক আবু আব্দুল্লাহ তার মনিবের বাগানে কাজ করতেন। তার প্রভু বাগান মালিক হামাজানের বড় ব্যবসায়ী ছিলেন। একদিন বাগানে এসে দাসকে বললেন, হে মুবারক, একটি মিষ্টি বেদনা আনো তো। মুবারক গাছ থেকে খুঁজে খুঁজে একটি বেদনা প্রভুর হাতে দিলেন। প্রভু তো ব্যঙ্গে খেতেই ছুটে উঠলেন। বললেন, তোমাকে মিষ্টি বেদনা আনতে বললাম, অথচ টক বেদনা নিয়ে এলে। মিষ্টি বেদনা নিয়ে এসো। মুবারক অন্য একটি গাছ থেকে আরো একটি বেদনা এনে দিলে তিনি খেয়ে দেখলেন সেটাও টক। রেগে তৃতীয়বার পাঠালে একই অবস্থা। প্রভু বললেন, আরে তুমি টক আর মিষ্টি বেদনা কাকে বলে চেনো না? বললেন, জি না, আমি তো আর কোনো গাছের বেদনা খেয়ে দেখিনি। আপনার বিনা অনুমতিতে খায় কি করে? দাসের এই আমানতদারি ও সততা দেখে প্রভু অবাক হলেন। তার চোখে তার কদর ও মর্যাদা বৃদ্ধি পেল। তিনি তাকে পুরস্কৃত করতে চাইলেন। মালিকের ছিল এক সুন্দরী কন্যা। বহু বড় বড় পরিবার থেকেই তার বিয়ের সম্বন্ধ আসছিল। একদা প্রভু মুবারককে ডেকে বললেন, আমার মেয়ের সাথে কেমন লোকের বিয়ে হওয়া উচিত বলো তো? মুবারক বললেন, জাহিলিয়াত যুগের লোকেরা বংশ ও কুলমান দেখে বিয়ে দিত। ইহুদিরা ধন সম্পদ দেখে, খ্রিস্টানরা দেহ রূপ সৌন্দর্য দেখে, কিন্তু এই উম্মত কেবল দিন দেখেই বিয়ে দিতে থাকে। এই ধরনের জ্ঞান গর্ব কথা প্রভুর বড় পছন্দ হলো। মুবারকের কথা প্রভু তার স্ত্রীর নিকট উল্লেখ করে বললেন, আমি তো মেয়ের জন্য মুবারকের চেয়ে অধিক উপযুক্ত আর পাত্র কাউকে মনে করি না। হয়ে গেল বিবাহ। পিতা উভয়কে প্রচুর অর্থ দিয়ে তাদের দাম্পত্যে সাহায্য করলেন। এই সেই দম্পতি যাদের ঔরসে জন্ম নিয়েছিল প্রসিদ্ধ মুহাদ্দিস, জাহেদে বীরে মুজাহিদ আল্লামা বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি।